আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আমি বলি অনেক সময় কিছু শক্ত কথা, কিছু সত্য কথা, যেই কারণে আমাকে নমরুদের সন্তানেরা অনেক কটু কথা বলে। আসলে দেখেন, এই যে আমাদের দেশে যত শিরিক, বেদাত, গুমরাহি, কুফরি যত কিছু ঘটতেছে, এর মূলে আসলে কি? এর মূলে হচ্ছে এই যে নমরুদি ধর্মের, এই সুন্নি ধর্মের যে কিছু মৌলভী আছে, যাদের আসলে গোড়াটা কেমন এটা যথেষ্ট সন্দেহজনক। তো এরা এই সমস্ত গুমরা, মুশরিক, কুফরি আকিদা ওয়ালা পীরদের পক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে, যেগুলা অনেক চটকদার হয় এবং খুব আবেগ মিশ্রিত হয়। আর সাধারণ মানুষরা যেহেতু চটকদার এবং আবেগ মিশ্রিত কথাগুলাকে শুনতে পছন্দ করে এবং এগুলাকে তারা শুনতে আগ্রহী হয়, যেই কারণে এই মানুষেরা এদের ফাঁদে পড়েই কিন্তু তাদের আখেরাত হারাচ্ছে। আর এরাই হচ্ছে সেই একদল শেষ জামানার দাজ্জালের বীজ, যাদের দ্বারা অসংখ্য মানুষ জাহান্নামের দিকে অগ্রসর হইতেছে। আসেন আমরা একটু শুনে আসি সে কি বলে। হাজার হাজার লক্ষ মানুষ যায়। কিরে আহমদুল্লাহ মেজবান্ডারি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি শত বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, এখনো কেন আপনার মাজারে লক্ষ মানুষ যায়? হযরত কেবলাই আলম বলে যে আমার মাজারে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, কেননা আমি নবীর সাগরে ডুব দিয়েছি। আর জোরে বলেন, জোরে বলেন। সেজন্য আমরা যারা আছি দেশের সুন্নি মুসলমান, আমরা মেজবান্ডার হযরত কেবলাই আলমের প্রতি কৃতজ্ঞ। তিনি এই অঞ্চলে এসে আমাদেরকে ইশকে রাসূল শিখিয়েছেন, তিনি এই অঞ্চলে এসে আমাদেরকে দ্বীন শিখিয়েছেন, তিনি এই অঞ্চলে এসে আমাদেরকে সুন্নিয়ত শিখিয়েছেন, তিনি এই অঞ্চলে এসে আমাদেরকে নামাজি বানিয়েছেন। ঠিক কিনা বলেন না? দেখবেন মেজবান্ডার শরীফের এই কথাটা যে ডাহা একটা মিথ্যা কথা এবং একটা দাজ্জালি কথা, সেটা হচ্ছে এই নমরুদের ছেলে কখনোই এই মাঝভান্ডারের পীরকে এটা জিজ্ঞাসা করে নাই যে তার দরবারে কেন যায় মানুষ এত, এবং সেও এই ধরনের কোনো কথা বলে নাই যে সে নবীর সাগরে ডুব দিয়েছে যেই কারণে তার দরবারে লোকজন আসে। আর নবীর সাগরে ডুব দেওয়া মানে কি? এখানে তো একটা হলো নবীর মানে নবুয়তের সাগর, এখানে ডুব দিলে তাহলে তো এরকম কথা বললে ইমানটাই ভেঙে যাবে, তাহলে তো মুসলমানই তো নষ্ট হয়ে যাবে, ইমান ভেঙে বেঈমান হয়ে যাবে। আর নবীর সাগরে বলতে যদি এরকম হয় যে না নবীর মুহাব্বতের সাগরে ডুব দিয়েছি, যদি এরকম হয় তাহলে সেই কথাটা ভিন্ন। কিন্তু আপনারা কি দেখতেছেন এই মাঝভান্ডারির বর্তমান অবস্থা, যেখানে নারী পুরুষ একসাথে নাচানাচি, যাদের ভিতরে নাই দিনের কোনো শিক্ষা, যাদের ভিতরে নাই কোনো মনুষ্যত্ব। এই মাঝভান্ডার বাংলাদেশে এটা জাহান্নামের কাউন্টার। এটা কোনোভাবেই মাঝভান্ডার এটা দরবার না। হ্যাঁ, এটাকে যদি কেউ মাঝভান্ডার দরবার বলে তাহলে বলতে হবে এটা জাহান্নামের কাউন্টারের দরবার, যেখান থেকে জাহান্নামের টিকিট দেওয়া হয়। এই মাঝভান্ডার হচ্ছে সেই দরবার যেখান থেকে মানুষকে জাহান্নামের টিকিট দেওয়া হয়। কোনো মানুষ সেখানে গেলে আস্তে আস্তে অমানুষ হয়ে যায়, কোনো ভালো মানুষ সেখানে গেলে আস্তে আস্তে নেশাকুর হয়ে যায়, কোনো চরিত্রওয়ালা মানুষ গেলে সেখানে আস্তে আস্তে তার চরিত্রটাকে হারিয়ে ফেলে। এটাই হচ্ছে মাঝভান্ডার। আপনারা যা বর্তমানে দেখেন, কোনো মুয়াহিদ মানুষ গেলে সেখানে আস্তে আস্তে মুশরিক হয়ে যায়, কোনো ভালো মানুষ গেলে সেখানে বেদাতি হয়ে যায়, কোনো আল্লাহর দিন মাননেওয়ালা গেলে সেখানে ইবলিশের দিন মাননেওয়ালা হয়। মাজারে স্পষ্টভাবে প্রকাশ্যে সেজদা চলতেছে, পুরুষ মহিলা একসাথে হয়ে নাচানাচি চলতেছে তাদের ভক্তদের মধ্যে, এবং সেখানে মাজারে সেজদা দেওয়া হইতেছে, গরু বাছুর নিয়ে নাচানাচি করা হইতেছে, এবং সেখানে এই মাজারের ওখানে সরাসরি ঢোল তবলা তারপরে বিভিন্ন ধরনের বাদ্যবাজনা বাজিয়ে যেখানে স্পষ্টভাবে হারাম কাজ করা হইতেছে, শিরিক কুফর করা হইতেছে। আর যারা বলতেছে কেন চিনলি না রে মন, গাউসুল আজম মাঝভান্ডারি মাওলানা কেমন, নৈরাকারে আকার নিল ছলে জগৎ মাতাইল, হুরপরি ফেরেস্তাগণে প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন, গাউসুল আজম মাঝভান্ডারি মাওলানা কেমন, আকাশ ও বাতাস আর দেবদেবতা তাবেদার, যাহারও হুকুমে চলে এই ত্রিভুবন, কেন চিনলি না রে মন, গাউসুল আজম মাঝভান্ডারি মাওলানা কেমন। এখানে মাঝভান্ডারিকে সরাসরি আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া হইতেছে। এবং এই মাঝভান্ডারির দরবারের মূল বিশ্বাসের মধ্যে থেকে সবচাইতে বড় বিশ্বাসটাই হচ্ছে এই মাঝভান্ডারি পীর এবং আল্লাহ মূলত এক। তার মানে আল্লাহ, আদম, নবী এই তিনের এক ছবি, বা যেই মুর্শিদ সেই রাসুল সেই খুদা, এটাই হচ্ছে এদের মূল পয়েন্ট, এটাই হচ্ছে এদের মূল আকিদা। আপনি যদি এই মাঝভান্ডারির দরবারের যত এই যে গান আছে, এই নমরুদের সন্তানেরা এই গানগুলাকে বলে কালাম, নাউজুবিল্লাহি মিন যালিক, এই গানগুলো যদি আপনি শুনেন তাহলে আপনি স্পষ্টভাবে যেই কথাটা আকারে ইঙ্গিতে এবং স্পষ্টভাবে যেই কথাটা বোঝানোর চেষ্টা তারা করে, সেটা হচ্ছে আল্লাহ, পীর এবং তার নবী এটা আলাদা নয়। তাদের পীরই হচ্ছে রসুল, তাদের পীরই হচ্ছে আল্লাহ। এটা হচ্ছে এদের বিশ্বাসের মূল বিষয়। এবং তারা গান গায় যে মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন, গাউসুল আজম মাঝভান্ডারি মাওলানা কেমন। এবং আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতেছেন কিভাবে সরাসরি মাজারের মধ্যে সেজদা করা হইতেছে। তো এরপরেও এই যে নমরুদের সন্তান, এই সুন্নি নামক সুন্নি ধর্মের, এই দাজ্জালি ধর্মের যে কিছু মৌলভী আছে, আল্লাহ জানে এদের মানে মূলটা কেমন, এদের পিতৃ পরিচয়টা আসলে কতটুকু সহি এটা আসলে আমি জানি না। কিন্তু এইভাবে এরকম একটা কুফরি, এরকম একটা জাহান্নামের কাউন্টারের দরবারের পক্ষে যদি কেউ এইভাবে সাফাই গায়, এরকমভাবে আবেগ মাখা কথাবার্তা বলে, তাহলে তো সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েই যাবে এবং তারা ইমান আকিদা নষ্ট করবে। তো আমি এই জন্য বলি যে এই দেশে যত শিরিক কুফর করে মানুষ ইমান হারা হইতেছে, এর পিছনে সবচাইতে বড় দায়ী হচ্ছে এই নমরুদি ধর্মের এই যে কিছু মৌলভী যারা আছে এরা। আল্লাহ তাআলা এদের ভাগ্যে হেদায়েত থাকলে দান করেন, আর না থাকলে আল্লাহ তাআলা এদেরকে
ফেরাউন নমরুদের মতো করে এদের পুরস্কার দিয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।